কারোর যদি মাংস খাওয়ার খুব ইচ্ছা হয়, সামর্থ্য না থাকে, আপনারা আমার কাছে আসবেন, কোনো টাকা পয়সা লাগবে না। সারা রাত জেগে প্রতিজ্ঞা করছি নিজের সাথে নিজে যে মানুষকে ফ্রিজিং মাংস খাওয়াবো না, একদম নগদ কাটবে, নগদ রান্না হবে, নগদ খাওয়াবো। আপনি ঘুমাইছেন? আপনি? আমি সারা রাত ঘুমাই নাই, ভাই সারা রাত ঘুমাই নাই। আকাশ ভাই আইছে, আমরা এই মাত্র গরু কাটছি, এখন আকাশ ভাই ঘুড়ি তৈরির দোকানের জন্য এখন মাংস নিয়ে যাবে। ঠিক আছে, আপনারা আসেন। আপনারা আমার একটা কথা কইবেন, আমি এই জিনিসটা বুঝি না, আমার বুঝাই দিবেন। কারণ অনেক গরিব মানুষ আছে ভাই, যারা হচ্ছে ধরেন আধা কেজি মাংস কিনে, 1 কেজি মাংস কিনে। অন দেখা গেছে একজন বড় বাড়ি আইছে 20 কেজি মাংস কিনলো, হ্যাঁ একটু আড্ডি বেশি হইলো, চবরি বেশি হইলো, গায়ে লাগলো না। কিন্তু অনেক গরিব মানুষ আছে আধা কেজি মাংস কিনে, 1 কেজি মাংস কিনে। আমার একটু কোন তো হিসাবটা মিলান তো, যে 1 কেজি মাংসেতে আপনি কতটুক আড্ডি দিবেন আর কতটুক চবরি দিবেন, মাপ মতো মাপটা কইবেন, যেটা দিলে আপনার লাভ হইব। আপনি গরিব মানুষ ভাইবেন না, না গরিব মানুষ ভাইবা দিবেন, ওটা আলাদা হিসাব। অরিজিনালি আপনার ব্যবসায়ী সিস্টেমে যেহেতু আপনার নাম দিচ্ছেন হালাল গোস্ত বিতান, সব মিলে তো একটা হালাল ব্যাপার থাকতে হইব, তাই না? তো আপনি একটা মানুষকে, যদি একটা মানুষ গরুর মাংস কিনতে আসে, কতটুকু হাড় কতটুকু চর্বি 1 কেজি মাংস দিলে ঠিক আছে, আপনারও লাভ হবে, উনিও ঠকবে না। সারা বাংলাদেশের ভিতরে অনেক দোকানে আপনার 250 গ্রাম দেয়। 1 কেজি মাংসের ভিতরে 250 গ্রাম হাড্ডি, 50 গ্রাম চর্বি। শুধুমাত্র রকি হালাল গোস্ত দোকানে 200 গ্রাম দিয়ে আমরা কি দেন? 200 গ্রাম হাড্ডি চর্বি দিই। ঠিক আছে, মানে হাড্ডি 1 কেজিতে হাড় এবং চর্বি 200 গ্রাম দিই। আমি যদি বলি আপনার চর্বিটা কতটুক দেন, হাড়টা কতটুক দেন? ধরেন চর্বিটা আমরা দিই 30 গ্রাম আর হাড় দিয়ে হলো 170 গ্রাম। ঠিক আছে, আমরা 40 গ্রাম দিলেও ঠিক আছে, 50 গ্রাম দিলেও ঠিক আছে। আমরা দিই আপনার অনেক টাইমে চর্বি থাকে না, চর্বি দিই না, হাড় কম দিয়া দিই। ঠিক আছে, বা 180 গ্রাম দিই বা 200 গ্রাম দিই, এর ভিতরে থাকে। কোনো জুলুম করে কোনো কাজ করা হয় না আমাদের দোকানে। আমার মনে হয় তো তাহলে আপনি যদি 200 গ্রামের মধ্যে চর্বি দিয়া হাড় দিয়া মানে আপনি পোষায়, এটা পোষায়? হ্যাঁ, আমার পোষাবে, আমার মানে লস হয় না তো আপনার? আমার কোনো লস হয় না। মানে 200 গ্রাম হাড় এবং চর্বি থাকবে 1 কেজি মাংসে, মানে মাংস থাকবে হচ্ছে 800 গ্রাম আর হাড় আর চর্বি থাকবে 200 গ্রাম, তাহলে আপনার লস হবে না তো? না, আমার লস হবে না। তাহলে ওনার যেহেতু লস হবে না, আমার মনে হয় কোনো গোস্তের দোকান আলাদাই লস হবে না। কোরবানির আগে অনেক দাম থাকে মাংস, ওনাদের লস হয় তখন ওই টাইমটা মাংসের দোকান বলেন, মুরগির দোকান বলেন, ওনাদের খুব একটা লাভ হয় না। আবার রমজান মাসের সময় 750 টাকা কেজি রাখছি পুরো 1 মাস। আপনারা সবাই জিজ্ঞেস করতে চর্বি আটে দিচ্ছেন কতটুকু? 200 গ্রাম। Sure? শিওর, আপনি 2-3টা দোকানদারকে জিজ্ঞেস করেন। আচ্ছা তান্ডব পর্যন্ত মানে রোজার 1 মাস আমি 750 টাকা কেজি মানুষ শেখা হয়েছি, এবং ওপেন গরু কাইটা মানুষের সামনে, কোনো 2 নম্বরই না, পাম্পিং না, চর্বি না, পানি না, গাই না, সার গরু। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে বলছি, এই মাংস ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে আমি এত পুরোপুরি ক্লিয়ার হইলাম। আমি অনেক দোকানে দেখছি যে 1 কেজি মাংস কিনতে গেলে অনেকেই হাড় দিয়ে দেয় 300 গ্রাম, চর্বি থাকে আবার 50 গ্রাম, তো 700 গ্রাম পায়। আপনারা হচ্ছে যে কোনো দোকানে গেলেই প্রয়োজনে হাড়টা আলাদা মাপবেন। একটা টেকনিক শেখাই দিই, যে প্রয়োজনে মাংস বাইরে করবেন, আগে জিজ্ঞেস করবেন যে ভাই আমি 1 কেজি মাংস কিনতে আসছি, আপনি হাড় দিবেন কতটুকু। যদি 200 গ্রাম বলে, তাহলে হাড়টা 200 গ্রাম আলাদা মাপবেন, চর্বি, তারপর বাকিটা মিট মাংস থাকবে। ওইভাবে নিলে মনে হয় আপনি ঠকবেন না। অনেক লোক আছে বলতে পারে না বা চাইতে পারে না, যে একবেলা না খাইতে পারে ভালো মন্দ দিয়া। আমার মুরগির ব্যবসা আছে, গরুর ব্যবসা আছে, এই খাসির ব্যবসা আছে। যাদের খাইতে মন চায় আপনারা আসবেন, যাদের টাকা দেওয়ার মতন অ্যাবিলিটি নাই, আমি আপনাদেরকে কথা দিলাম, আমার কাছে আসবেন, যতটুক সাধ্যগুলো আমি খাওয়াবো আপনাদেরকে। যে রান্না করো, মাংস বিক্রি করো অনেকে কেজি হিসাবে, ওইটা একটু কম দামে খাওয়াবো। পরের দোকান দিচ্ছি যখন, তখন গরুর দাম অনেক হাই, প্রতিদিন যে 1-2টা গরু হালাইতে হবে, তাহলে আমার এখানে রান্না করা আধা কেজি মাংস নিয়ে গেল, তাহলে আমার তো আপনি 200 গ্রামই দিবেন নাকি? হ্যাঁ, 200 গ্রাম। 200 গ্রাম, তাহলে আমি যদি 20 কেজি মাংস লই আপনাতে, তাহলে 20 কেজি মাংস 200 গ্রাম করে হইলে আপনার 1 কেজি, 2 কেজি, 5-5 10, 4 কেজি হাড় দিবেন। কারণ 20 কেজি মাংস নিলাম আলাদা, আপনি 4 কেজি মাংস হাড় আর চর্বি মাইপা দিবেন নাকি? অবশ্যই। তাহলে আপনার লাভ হইব তো, ঠকে যাবেন না তো? না 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 না। মজা করলাম। অনেক আবার গাই গরু জবাই দেয় মাংসের দোকানে, উনি কিন্তু ওই একেবারে দেশি, মানে ওই যে একটা আছে না ওষুধ খাওয়ায় মোড়া বানায়, ওইটা না কিন্তু, এটা কিন্তু একেবারে পালা গরু, একদম 1.5 গ্রামের পালা গরু, একদম সার, সেই ভাই সেই গরুটা সেই। আবার মাংসের দোকানে দিয়ে একটা রোগা মোগা গরু দেয়। না না ভাই, আমাদের এখানে রোগা না, প্রয়োজন নেই। অনেক সময় কি হয়, একটা ভালা গরু দোকানের সামনে স্যাম্পল রাখে। না 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 ভাই, আমাদের এখানে কাস্টমার যদি বলে তাদের সামনে জবাই কইরা যেভাবে বলবো ওইভাবে দিতে পারবো আমরা। বিরাট বড় ব্যবসায়ী পাইছি আমি। যাই হোক দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।